তো স্যার আমি একটা ঘটনা শুনলাম যে একজন দিদি ভাইয়ের বিয়ের পর প্রায় 10 বছর বাচ্চা আসেনি, কিন্তু এখানে এসে 23টা থেরাপি নেওয়ার পর তার পজিটিভ রেজাল্ট। এটা কি পসিবল? এটাই তো আমাদের ইন্ডিয়ান চিকিৎসা ছিল। তা যে দিদি ভাইয়ের বিয়ের 10 বছর পরে ও বাচ্চা আসেনি, তারা তো আর বাড়িতে বসে নেই, তারা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ, ওনার বাড়ি এখানে কাছাকাছি। এবার উনি প্রথমে বর্ধমান, কলকাতা, চেন্নাই সব জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনোভাবেই তার বেবি আসার এখন তো ধরুন মেয়েদের এখন এটা খুবই প্রবলেম যে বিয়ে হচ্ছে, বাচ্চা আসছে না, এটার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। কিন্তু এটা কিভাবে পসিবল হলো যে উনি নিশ্চয়ই অনেক ডাক্তার দেখিয়েছে, যেটা আপনি এখন বললেন, তারপরে উনি পজিটিভ রেজাল্ট পাননি। 10 বছর পর এখানে এসে আর আজকে তার 1.5 মাসের বাচ্চা। তো তিনি কি এক্সপেরিয়েন্স? এটা হচ্ছিল যে পিসিওডির কারণে। পিসিওডি মানে পলিসিস্টিক ওভারি ডিজিজ। এটাকে ঠিক করা কোনো মেডিসিনে যায় না। এটাকে ঠিক করতে গেলে সার্জিক্যাল করতে হয়, অপারেশন করতে হয়। যদি অপারেশন একবার হয়ে যায় তাহলে তো বেবি আসার কোনো চান্সই থাকবে না। আমরা সেই পিসিওডিটাকে ডায়েট এবং এই থেরাপির মাধ্যমে, পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে যে থেরাপিগুলো দেওয়া যাবে সেটা দেওয়া হয়েছে, এবং 23টা থেরাপির পরে ওনার প্রেগনেন্সি পজিটিভ হয়, এবং আজকে ওনার বেবি 1.5 মাসের। মানে এটাই হচ্ছে ইন্ডিয়ান চিকিৎসা, যাকে আমরা ভুলে গেছি। মানে একদম আশা কিন্তু ভেঙে গেছিল যে বাচ্চা হবে না, সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আসা, এটা তো কতটা খুশির খবর। আমি তো এটাও ওই মেয়েটির কাছ থেকে শুনেছি যে বাড়ি থেকে বেরোতেই পারতো না, যেটা হয় প্রত্যেকটা মেয়ের সাথেই। পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো যায় না, রিলেটিভস থেকে অনেক কথা আসে যে বাচ্চা হচ্ছে না, এই হচ্ছে না, ভালো নয়। মানে তার মুখ দেখাও দিনের শুরুতে খারাপ, যেটা এখনো সবাই করে, অনেকেই আছে। হ্যাঁ, এখনো এই সব ধরনের কথাবার্তা বলেই চলে। বেবি আসছে না বা ছেলে হবে মেয়ে হবে, এগুলো কিন্তু মায়ের উপর নির্ভর করে না, একদমই নয়। বাবার উপরে নির্ভর করে, ছেলের উপরে নির্ভর করে। কিন্তু আমরা অযথা মেয়েকেই দোষ দিই যে কেন শুধু মেয়ে হচ্ছে, কেন ছেলে হচ্ছে না। কিন্তু এটা তো ম্যাটার করে যে বাবার উপরে। তা এটার ক্ষেত্রে ছেলের প্রবলেমটা ছিল না, মেয়েরই প্রবলেম ছিল, যেটা পিসিওডি বললাম। এইভাবে মিটে যায়, মেটানো সম্ভব। আর আমি বলবো যে যিনাদের বিয়ের পরেও বেবি আসছে না, অনেক কিছু চিকিৎসা করছেন, আপনারা এই ভারতীয় চিকিৎসা, এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসা, এই থেরাপি নিয়ে দেখতে পারেন যে কত অল্প সময়ের মধ্যে এটা সুস্থ হচ্ছে। প্রেগনেন্সি, তারপর আপনার কিডনি, আপনার হাঁটুতে ব্যথা, আমি অনেককেই দেখলাম যারা এখন আগের থেকে অনেকটা ভালো রয়েছে, এবং তারা নিজেরাই বলছে যে আমরা সুস্থ হয়ে যাচ্ছি, আর আশা রাখছি যে কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে একদম তারা ফিট। হ্যাঁ, হুইল চেয়ারে আসছে, কিন্তু যাচ্ছে হেঁটেই যাচ্ছে, এমনও হচ্ছে।